শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ছোট গল্প মহেশের ওপর আজকে প্রথম পরিচ্ছেদের প্রশ্নোত্তর পর্ব আলোচনা করব। প্রথম পরিচ্ছেদ প্রশ্নোত্তর পর্ব। 1 নম্বর প্রশ্ন, মহেশ গল্পে গ্রামের নাম কি? উত্তর, কাশীপুর। 2, তর্করত্ন কখন বাটি ফিরেছিলেন? উত্তর, দ্বিপ্রহরে। 3, জমিদারের ছোট ছেলের সেদিন কি ছিল? উত্তর, জন্মতিথি পূজা। 4, ধরিত্রীর বুকের রক্ত কি হইয়া উড়ে যাচ্ছে? উত্তর, ধোঁয়া হয়ে। 5, গল্পের কেন্দ্রীয় মুসলমান চরিত্রের নাম কি? উত্তর, গফুর জোলা। চলে আসছি পরের প্রশ্নে। তর্করত্ন কোথায় দাঁড়িয়ে গফুরকে ডাক দিল? উত্তর, পিটালি গাছের ছায়ায়। গফুর জোলার মেয়ের বয়স কত? উত্তর, 10 বছর। পরের প্রশ্ন, গফুর জোলার ষাঁড়টি কোথায় বাঁধা ছিল? উত্তর, বাবলা গাছের ডালে। পরের প্রশ্ন, কোথায় ছাড়ব বাবা ঠাকুর? বাবা ঠাকুর কাকে বলা হয়েছে? উত্তর, তর্করত্নকে। প্রশ্ন নম্বর 10, ষাঁড়টিকে কটি বিচুলি দেওয়ার কথা বলা আছে গল্পে? ষাঁড়টিকে কটি বিচুলি দেওয়ার কথা গল্পে আছে? উত্তর, 2টি। পরের প্রশ্ন, ষাঁড়কে খাওয়ানোর জন্য তর্করত্ন কি বলেছিল? উত্তর, ফেনে জলে 1 গামলা দিতে। পরের প্রশ্ন, গফুর মিয়া কত পরিমাণ খড় ভাগে পেয়েছিল? উত্তর, কাহন খানেক। প্রশ্ন নম্বর 13, তর্করত্নের কাছে কত পরিমাণ বিচুলি গফুর মিয়া চেয়েছিল? উত্তর, পণ 10। পরের প্রশ্ন, গ্রামের জমিদার জাতে কে ছিলেন? উত্তর, ব্রাহ্মণ। পরের প্রশ্ন, বাঁধা ষাঁড়টিকে দেখে তর্করত্নের মুখের চেহারা কেমন ছিল? উত্তর, রাগে ও রৌদ্রের ঝাঁজে রক্তবর্ণ। পরের প্রশ্ন, গফুর মিয়ার গরুটির নাম কি? উত্তর, মহেশ। পরের প্রশ্ন, গফুর কত পরিমাণ খড় তর্করত্নের কাছ থেকে চেয়েছিল? উত্তর, 2 কাপ। পরের প্রশ্ন, তর্করত্নের কটি গাদা ছিল? উত্তর, 4টি গাদা ছিল। পরের প্রশ্ন, ঠাকুরের হাতে কি ছিল? উত্তর, ফল মূল ও ভিজা চালের পুঁটুলি, যেটা দেখে মহেশ খেতে গিয়েছিল। তর্করত্ন তখন তাকে সরে যেতে বলেছিল, গফুরকে বলেছিল সরিয়ে নিতে। চলে আসছি পরের প্রশ্নে, গফুর কোথা থেকে পুরনো বিবর্ণ খড় এনে মহেশকে দিয়েছিল? উত্তর, ভাঙা ঘরের পেছন থেকে। 22 নম্বর প্রশ্ন, গফুরের মেয়ের নাম কি? উত্তর, আমিনা। পরের প্রশ্ন, পিতার জন্য আমিনা কিসে সাকান্ন সাজিয়েছিল? উত্তর, পেতলের থালায়। পরের প্রশ্ন, আমিনা কোন পাত্রে ভাত খেয়েছিল? উত্তর, মাটির সানকিতে। পরের প্রশ্ন, সাঁঝ শব্দের অর্থ কি? উত্তর হবে সন্ধ্যা। আচ্ছা, এই গেল আমার মহেশের প্রথম পরিচ্ছেদের প্রশ্নোত্তর পর্ব আলোচনা। পিএসসির জন্য যারা পড়াশোনা করছো তাদের জন্য বলি, এইটা ছিল প্রথম পর্বের আলোচনা। পরের ক্লাসে থাকবে দ্বিতীয় পরিচ্ছেদের প্রশ্নোত্তর পর্ব। আজকের ক্লাস এই পর্যন্তই। থ্যাংক ইউ সো মাচ। Of a valuable factor are employed with fixed factors and technology